বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল আরেকটা কিংবদন্তির। শেষটা এভাবে করুণ হবে কেই বা ভেবেছিল। নিজেও কাঁদলেন, সমর্থকদেরও কাঁদালেন। দেড় যুগ আগে চিলতে হাসিতে হলুদ জার্সিতে এই বিশ্বকাপেই মাঠে নেমেছিল নান্দনিক ফুটবলের জাদুকর নেইমার। আবারও সেই বিশ্বকাপ থেকেই বিদায় হয়ে গেল এই কিংবদন্তি ফুটবলারের। এমনটা হবে সমর্থকরা কখনো আশা করেনি। সমর্থকরা ভেবেছিল যাব অনেক দূর, হেক্সা মিশন করব পূরণ। কিন্তু দুঃখের বিষয় হলো হেক্সা ঠিকই পূরণ হলো, কিন্তু জয়ের নয়, হারার। পরপর 6বার বিশ্বকাপ হেরে তাই সমর্থকদের আবারও কষ্টে ভাসালো ব্রাজিল এবং বিদায় নিল বিশ্বকাপের ইতিহাসে এবং ব্রাজিল ফুটবলের ইতিহাসে এই প্রজন্মের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার নেইমার জুনিয়র। ইনজুরির কারণে বিশ্বকাপের দলে ডাক পাওয়া নিয়ে ছিল সংশয়, অনেক টানাপোড়েন। বিশ্বকাপে যেদিন ডাক পেয়েছিলেন সেদিনও কেঁদেছিলেন অঝরে, আর বিশ্বকাপ থেকে বিদায়ের দিনও মাঠে বসে কাঁদলেন নীরবে। আসলে কি জানেন, আজকের ম্যাচটা ব্রাজিল আসলে নেইমারের জন্য কেউই খেলেননি, সবাই খেলেছেন নিজ নিজ ক্রেডিট বাড়াতে। হয়তোবা এই জন্য ব্রাজিলের শেষটা এমন করুণই হলো। ব্রাজিল যদি নেইমারের জন্য আজকে জান প্রাণ দিয়ে খেলতো তাহলে হয়তো ব্রাজিল আজকে এই পরিণতি হয় না। প্রথম যে টাইব্রেকারে গোলটা মিস করলো সেখানেই ম্যাচটা হেরে গেছে বলে আমার কাছে অন্তত মনে হয়। এছাড়া অসংখ্য সুযোগ পেয়েছে ব্রাজিল, তাতে করে ম্যাচটা ব্রাজিলের হওয়ারই কথা ছিল। শেষের দিকে নেইমারকে নরওয়ের গোলকিপার স্লেজিং করতেছিল। নেইমার শেষের গোলটা দিয়ে তিনিও কাছে গিয়ে একটু বলে দিলেন যে আমি খুদে জাদুকর নেইমার, নামটা মনে রেখো। গোলকিপার অবশ্য মুচকি হাসি দিয়ে সেটা মনে প্রাণে আলিঙ্গন করেই নিল কথাটা। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নেইমার প্রাণপণ চেষ্টা করেছেন যে আর একটা গোল অন্তত দিয়ে ম্যাচটা সমতা করে অন্তত এক্সট্রা টাইমে খেলতে চাই, শেষটা আরো একটু বড় করে দেখতে চাই। সমর্থকদের কান্নায় মন ভেজাতে চাই না, কিন্তু বিধাতা তো লিখে রেখেছিল এখানেই সমাপ্তি। তাই হয়তো শেষ বাঁশি বাজার সাথে সাথে মাঠে ওভাবে কান্নায় ভেঙে পড়ল এই নান্দনিক ফুটবলার। তাই তো নেইমার বিদায় নিলেও বলা যায় বড় বড় তারকারা অস্ত্র জমা দিলেও ট্রেন্ডিং কখনো তাদের জমা হয় না। তাই নেইমার অবসর নিলেও তার কথা ভক্তরা মনে রাখবে আজীবন, স্মরণ করবে মন খুলে। এই নেইমারই তো সমর্থকদের কাছে টেনেছিল তার খেলা দিয়ে, এবং সমর্থকরাও মনে রাখবে এই নেইমারকে তার খেলার জন্যই। ধন্যবাদ।